আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাজ ইংলিশ একাডেমি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আলোচনা করব ক্লাস 2 এর ইংলিশ ফর টুডে এই বইয়ের ইউনিট 5 এর লেসন 4 নিয়ে। লেসন 4 এই লেসনটি তোমরা পেয়ে যাবে তোমাদের টেক্সট বইয়ের পেজ 49-এ। ক্লাস শুরু করবার আগে কিছু নতুন শব্দের অর্থ জেনে নেই। প্রথম শব্দটি হচ্ছে সিড, SEED, সিড। সিড মানে বীজ। ফ্লাওয়ার পট, FLOWER, ফ্লাওয়ার পট, POT, পট, ফ্লাওয়ার পট মানে ফুলের টব। সান, SUN, সান, সান মানে সূর্য। ওয়াটার ক্যান, WATER, ওয়াটার ক্যান, CAN, ক্যান, ওয়াটার ক্যান মানে পানির ঝাঁঝরি। বাগানে যে পাত্রে করে পানি রেখে চারা গাছে পানি দেয়া হয় সেই পাত্রটিকে বলা হয় ওয়াটার ক্যান মানে পানির ঝাঁঝরি। প্লান্ট, PLANT, প্লান্ট, প্লান্ট মানে চারা গাছ। নাম্বার, NUMBER, নাম্বার, নাম্বার মানে সংখ্যা। পিকচার, PICTURE, পিকচার, পিকচার মানে ছবি। অ্যাকর্ডিং টু অর্ডার, ACCORDING, অ্যাকর্ডিং টু, TO2, অর্ডার, ORDER, অর্ডার। অ্যাকর্ডিং টু অর্ডার মানে ক্রমানুসারে। অ্যাক্টিভিটি এ পড়বার আগে আমরা জেনে নিব ইউনিট 5 এর লেসন 4 এর টাইটেলটি কি। ইউনিট 5 এর লেসন 4 এর টাইটেল হচ্ছে রিমা অ্যান্ড দ্য সিড, রিমা এবং বীজটি। রিমা হচ্ছে একটি মেয়ের নাম, অ্যান্ড মানে এবং, দ্য সিড মানে বীজ, সিড মানে বীজ, দা হচ্ছে এখানে টি অর্থে ব্যবহার করা হয়েছে। তাহলে রিমা এবং একটি বীজ বা বীজটি। অ্যাক্টিভিটি এতে দেয়া আছে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। লুক মানে দেখা, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। যখন আমরা বাক্যে বলবো তখন বলতে হবে দেখো, শোনো এবং বলো। আমরা যদি ছবিগুলোর দিকে তাকাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বীজ দেয়া আছে, ঠিক আছে, বীজের ছবি। বীজের ইংরেজি হচ্ছে সিড। তাহলে হোয়াট ইজ দিস? দিস ইজ আ সিড, এটি একটি বীজ। হোয়াট ইজ দিস? দিস ইজ আ ফ্লাওয়ার পট, এই যে ফুলের টব এটা, এবং ফুলের টবে কি গাছ লাগানো আছে? ফুল গাছ লাগানো আছে, দেখেছো, এবং গাছে আবার ফুলও ধরেছে। আমরা অলরেডি জানি ফ্লাওয়ার মানে ফুল, প্লান্ট মানে চারা গাছ, এবং ফ্লাওয়ার পট মানে ফুলের টব, ঠিক আছে। সান, সূর্য, দ্য সান, সূর্য। ওয়াটার ক্যান, আমরা কি দেখতে পাচ্ছি? একটি পানির ঝাঁঝরি দেখতে পাচ্ছি, ওয়াটার ক্যান, ঠিক আছে। এই যে এই পানির ঝাঁঝরিতে কি থাকে? ঝাঁঝরি কেন বলা হচ্ছে বলো? এই যে পানি রাখার পাত্র, এই নলের মধ্যে ছোট ছোট ছিদ্র করা আছে, যেটা দিয়ে গাছে পানি দিলে একবারে অনেকগুলো পানি পড়বে না, কিন্তু ঝিরিঝিরি আকারে পড়বে, এই জন্য এইটার নাম হচ্ছে ওয়াটার ক্যান, পানির ঝাঁঝরি, ঠিক আছে। আর এই হচ্ছে প্লান্ট মানে চারা গাছ, দেখেছো, একদমই ছোট্ট, দুটো পাতা অঙ্কুরোদ্গমিত হচ্ছে, শিকড় একদমই ছোট্ট, এটা হচ্ছে চারা গাছ, প্লান্ট। তাহলে লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। তাহলে তুমি কি কি দেখতে পাচ্ছ? আ সিড, আ ফ্লাওয়ার পট, দ্য সান, আ ওয়াটার ক্যান অ্যান্ড আ প্লান্ট, ঠিক আছে, এগুলো তুমি বললে। এবার তুমি অ্যাক্টিভিটি বিতে চলে যাও। অ্যাক্টিভিটি বিতে বলা আছে লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। পিকচার্স যেহেতু বলেছে সেহেতু ছবিগুলো, লুক মানে তাকাও, লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও, অ্যাট মানে দিকে। নাও, এখন, নাম্বার দ্য পিকচার্স 1 to 4 অ্যাকর্ডিং টু অর্ডার। অ্যাকর্ডিং টু অর্ডার মানে ক্রমানুসারে, মানে কি ধারাবাহিকভাবে, ঠিক আছে। দ্য পিকচার্স মানে ছবিগুলোতে। নাও মানে এখন, নাম্বার মানে সংখ্যা দাও, সংখ্যা বসাও, ঠিক আছে। কিভাবে করে? কয়টা ছবি আছে? মোট 4টা, 1 2 3 4, 4টি ছবি আছে। এখন এই 1 থেকে 4, 1 2 3 4, এই 4টি সংখ্যা তোমাকে সিরিয়ালি বসাতে হবে, ঠিক আছে। অ্যাকর্ডিং টু অর্ডার মানে ক্রম অনুসারে বা ক্রমানুসারে। এখন দেখো, প্রথম ছবিটিতে দেয়া আছে ফুলের টবের মধ্যে একটি চারা গাছ,
ফুলের টবে এই চারা গাছটি কোথা থেকে আসলো, তাই তো? তাহলে এই ফুলের টবটা আগে নিশ্চয়ই খালি ছিল। কোন টবটা খালি আছে দেখো, এই যে দ্বিতীয় টবটা একদমই খালি। নিশ্চিতভাবে বাজার থেকে এরকম একটা খালি টব কিনে নিয়ে আসা হয়েছে। এক, এরপরে খালি টবে কি রাখা হয়েছে, মাটি দেয়া হয়েছে, তারপরে সেটাতে বীজ বপন করা হবে, তারপরে সেটাতে পানি দিতে হবে, তারপরে না কি হবে, সেই বীজ থেকে চারা গাছের জন্ম হবে। তাহলে তুমি প্রথম কোন টবটাতে নাম্বার 1 দিবা, যেহেতু এখানে 1 থেকে 4 দিতে বলেছে, তাহলে বাজার থেকে আনা খালি যে ফুলের টব আছে সেটাতে নাম্বার 1 আমাদেরকে দিতে হবে। তাহলে এই যে দেখো, আমরা এখন এখানে দিব নাম্বার 1, ঠিক আছে? এই যে আমরা এখানে নাম্বার 1 দিলাম। এরপরে এই ফুলের টবে তুমি কি করবে, এই ফুলের টবে এবার মাটি দিতে হবে। এই যে দেখো, এখানে ফুলের টবে আমরা মাটি দিচ্ছি, ঠিক আছে? ফুলের টবে মাটি দিলাম। এবার মাটি দেওয়ার পরে সেই ফুলের টবে এবার কি করব, বীজ বপন করব। বীজ বপন করে কি করব, পানি দিব, ঠিক আছে? তাহলে এই যে এখানে নাম্বার 3-তে আমরা কি করব, এখন বীজ বপন করব। নাম্বার 3, বীজ বপন করে পানি দিচ্ছি। বীজ বপন করে পানি দেওয়ার পরে জাস্ট কয়েকদিন পরেই দেখা যাবে সেই টবের মধ্যে চারা গাছের জন্ম হয়েছে। তাহলে এটাতে কত নাম্বার আমাদেরকে দিতে হবে, এটাতে দিতে হবে নাম্বার 4, ঠিক আছে? এখানে দিতে হবে নাম্বার 4, এই যে নাম্বার 4। ক্লিয়ার? তাহলে এবার দেখো, আমাদের নির্দেশনা কি দেওয়া ছিল, লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। আমরা তাকিয়েছি। নাও এখন নাম্বার দ্য পিকচার্স, এই ছবিগুলোতে নামকরণ করো 1 up to 4, 1 থেকে 4 পর্যন্ত, অ্যাকর্ডিং টু অর্ডার, মানে ক্রমানুসারে, তার মানে কি সিরিয়াল অনুযায়ী। তাহলে আমরা নাম্বারিং করেছি, এখানে আমরা দিয়েছি 1, এটাতে দিয়েছি 2, এটাতে 3, এটাতে 4। তাহলে কি ধাপে ধাপে এবার আমাদের ছবিটা ঠিক আছে। আর এভাবে আমাদের অ্যাক্টিভিটি বি এর কাজ করা শেষ হয়ে গেল। তো থ্যাংক ইউ বন্ধুরা, এরই মধ্য দিয়ে আমরা ইউনিট 5-এর লেসন 4 শেষ করলাম। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখবার আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।